মশা দেখলেই যেখানে মানুষ বিরক্ত হয়ে তাড়াতে ব্যস্ত, সেখানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এবার ছেড়ে দেওয়া হচ্ছে প্রায় 6 লাখ মশা। শুনতে অবাক লাগলেও এটি কোনো ক্ষতি করার উদ্যোগ নয়, বরং প্রাণঘাতী রোগ ছড়ানো মশার বংশবিস্তার ঠেকানোর এক অভিনব বৈজ্ঞানিক পদ্ধতি। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো রোগ ছড়ানো স্ত্রী মশার সংখ্যা নিয়ন্ত্রণে এই বিশেষ উদ্যোগ নিয়েছে মেরিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান বি সেফ মসকিটো কন্ট্রোল। তবে এই মশাগুলো সাধারণ মশা নয়, এগুলো বিশেষভাবে প্রস্তুত করা পুরুষ মশা, যেগুলো ওল বাকিয়া নামের একটি বিশেষ ব্যাকটেরিয়ায় আক্রান্ত। প্রকৃতিতে ছেড়ে দেওয়া এসব পুরুষ মশা স্ত্রী মশার সঙ্গে প্রজনন করলে সেই স্ত্রী মশার ডিম থেকে আর নতুন মশা জন্ম নিতে পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরুষ মশা মানুষকে কামড়ায় না, শুধু স্ত্রী মশাই মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে এবং বিভিন্ন রোগ ছড়ায়। তাই এই বিশেষ পুরুষ মশা মানুষের জন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে না। বিশেষজ্ঞদের মতে এটি রাসায়নিক কীটনাশকের পরিবর্তে একটি পরিবেশ বান্ধব জৈবিক পদ্ধতি। এর মাধ্যমে ধীরে ধীরে রোগবাহী মশার সংখ্যা কমিয়ে আনা সম্ভব। এই পদ্ধতি অবশ্য নতুন নয়। এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে মশা নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃতির একটি ক্ষতিকর প্রাণীকে নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে তারই আরেক রূপকে। তাই যুক্তরাষ্ট্রের 6 লাখ মশার এই অভিযান এখন বিজ্ঞানী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। মশার বিরুদ্ধে যুদ্ধ এবার স্প্রে বা কয়েল দিয়ে নয়, বরং মশা দিয়েই মশার বংশবিস্তার ঠেকানোর নতুন কৌশলে।